এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে আলো ঢোকে কিন্তু বাঁচে না। মাটি থেকে মাত্র কয়েক ফুট উপরে সূর্য জ্বলছে, কিন্তু নিচে ঘুটঘুটে অন্ধকার, ভেজা ভারী, নিঃশ্বাস বন্ধ করে দেওয়া গরম। আর সেই অন্ধকারের ভেতরে আপনি একা নন। চারপাশে এমন কিছু আছে যারা আপনাকে দেখছে, কিন্তু আপনি তাদের দেখতে পারবেন না। এই জঙ্গলে প্রতি বর্গ কিলোমিটারে লুকিয়ে আছে এমন প্রাণী যাদের নামও এখনো বিজ্ঞানীরা জানে না। এমন বিষ আছে, এক ফোঁটাই যথেষ্ট, মাত্র 30 সেকেন্ড আর আপনি শেষ। এমন পোকা আছে যারা জীবন্ত শরীরের ভেতর থেকেই খেতে শুরু করে। আর শুধু প্রাণী না, এখানে আছে এমন মানুষও যারা আজও জানে না এই পৃথিবীতে সভ্যতা বলে কিছু আছে। তাদের কাছে অচেনা মুখ মানেই একটাই জিনিস, টার্গেট। 55 লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের এই জায়গায় পুরো বাংলাদেশকে 37 বার বসালেও শেষ হবে না। আর এই বিশাল জায়গার মাত্র 10 ভাগ মানুষ দেখেছে। বাকি 90 ভাগে কি আছে? কেউ জানতে গিয়েছিল, ফিরে আসেনি। এটা কোনো গল্প না, এটা বাস্তব। এটা অ্যামাজন, পৃথিবীর সবচেয়ে রহস্যময়, সবচেয়ে নিষ্ঠুর জীবন্ত দানব। ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজ আপনি যা জানতে যাচ্ছেন শেষে একটা কথাই বলবেন, ভালোই হয়েছে আমি সেখানে যাইনি। চলুন নামি সেই অন্ধকারে। আমাজন জঙ্গল এতটাই বিশাল যে এর আয়তন প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার। অর্থাৎ পুরো বাংলাদেশকে যদি পাশাপাশি 37 বার বসানো হয়, তবুও অ্যামাজনের অনেক জায়গা ফাঁকা থেকে যাবে। শুধু বাংলাদেশ নয়, পুরো ভারতকেও এই জঙ্গলের ভেতরে 2 বার পাশাপাশি বসানো সম্ভব। এমনকি ইউরোপ মহাদেশের প্রায় অর্ধেক জায়গা দখল করে নিতে পারে এই একটি মাত্র জঙ্গল। এই আমাজন জঙ্গল কোনো একক দেশের সম্পত্তি নয়, এটি ছড়িয়ে আছে মোট 9টি দেশের মধ্যে। দেশগুলো হল ব্রাজিল, পেরু, কলম্বিয়া, বলিভিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানা। এই জঙ্গল এতটাই গহীন যে যদি কোনো মানুষকে এর একেবারে মাঝখানে একা ছেড়ে দেওয়া হয়, তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে তার 1 বছরেরও বেশি সময় লেগে যেতে পারে। অ্যামাজন জঙ্গলের আরেকটি নাম রেইন ফরেস্ট, কারণ এখানে বছরের এমন কোনো দিন নেই যেদিন বৃষ্টি হয় না। অর্থাৎ প্রায় প্রতিদিনই এখানে বৃষ্টি হয়। এই জঙ্গলে বৃষ্টি কোনো ঋতু নয়, বরং প্রতিদিনের স্বাভাবিক ঘটনা। সবচেয়ে অবাক করার বিষয় হল, অ্যামাজন জঙ্গল এতটাই ঘন যে গাছের ওপর বৃষ্টি পড়ার প্রায় 10 মিনিট পর সেই পানি মাটিতে পৌঁছায়। শুধু তাই নয়, এই ঘনত্বের কারণে দিনের বেলাতেও জঙ্গলের ভেতরটা অনেকটা রাতের মতো অন্ধকার থাকে, কারণ উপরের স্তরের গাছপালা এতটাই ঘন যে সূর্যের আলোর প্রায় 90 থেকে 95% ভেতরে ঢুকতে পারে না। ফলে নিচের মাটিতে আলো পৌঁছায় খুবই অল্প, যার কারণে দিনের বেলাতেও পরিবেশটা প্রায় অন্ধকার থাকে। একটি গাছ কেটে ফেললেও পেছনে ফাঁকা জায়গা দেখা যায় না, কারণ বড় গাছের নিচে ছোট গাছ, তার নিচে ঝোপঝাড়, তারও নিচে লতা আর ফার্ন, মানে একটার নিচে আরেকটা জঙ্গল তৈরি হয়ে আছে। এই জন্য অ্যামাজনে অনেক সময় সামনে মাত্র 1 মিটার দূরে কি আছে সেটাও ঠিকভাবে দেখা যায় না। বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে অ্যামাজন জঙ্গলে রয়েছে প্রায় 430টিরও বেশি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 1300টিরও বেশি প্রজাতির পাখি, 400টিরও বেশি প্রজাতির সরীসৃপ, 1000টিরও বেশি প্রজাতির উভচর এবং 3000টিরও বেশি প্রজাতির মাছ। এছাড়াও এখানে রয়েছে প্রায় 25 লক্ষেরও বেশি প্রজাতির পোকামাকড়। অর্থাৎ শুধু এই একটি জঙ্গলেই প্রায় 50 লক্ষের কাছাকাছি ভিন্ন ভিন্ন প্রাণী প্রজাতি বাস করে। পৃথিবীতে এখনও পর্যন্ত বিজ্ঞানীরা যত প্রাণী প্রজাতি শনাক্ত করেছেন, তার প্রায় 10% শুধুমাত্র অ্যামাজনেই বাস করে। অ্যামাজন জঙ্গলের একটি বড় গাছেই পাখি, পোকামাকড়, ব্যাঙ, সাপ, এভাবে শত শত প্রাণী একসাথে বসবাস করে। অর্থাৎ এখানকার প্রতিটি গাছ যেন এক একটি ছোটখাটো চিড়িয়াখানা। বিজ্ঞানীরা বলেন, অ্যামাজন জঙ্গলে পোকামাকড়ের সংখ্যা এত বেশি যে তা মাটির দানার সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে বলে মনে হয়। এই জঙ্গলে 1 বর্গমিটার জায়গাতেই হাজার হাজার পোকামাকড় থাকা যেন একেবারেই স্বাভাবিক বিষয়। প্রতি বছর অ্যামাজন জঙ্গলে শত শত নতুন প্রাণী প্রজাতি আবিষ্কৃত হয়। এই জঙ্গলে ঠিক কত প্রজাতির প্রাণী বাস করে তার সম্পূর্ণ তালিকা আজও বিজ্ঞানীরা তৈরি করতে পারেননি।
দিনে যে জায়গায় পাখি আর বানরের আনাগোনা থাকে, রাতে সেই একই জায়গায় দেখা যায় সাপ, ব্যাঙ আর নিশাচর শিকারীদের। অর্থাৎ দিনের প্রাণীরা সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আশ্রয়ে ফিরে যায়, আর ঠিক তখনই রাতের প্রাণীরা বের হয় শিকারের খোঁজে, যেন একই জঙ্গলে পাশাপাশি দুটি ভিন্ন প্রাণী জগৎ। অ্যামাজন জঙ্গলে এমন অসংখ্য প্রাণী রয়েছে যেগুলো পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। আর এই জঙ্গলের কথা উঠলেই সবার আগে যে প্রাণীটির নাম মনে আসে সেটি হলো অ্যানাকন্ডা। অ্যানাকন্ডা পৃথিবীর সবচেয়ে ভারী সাপ। এদের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন প্রায় ২৫০ কেজি বা তারও বেশি হয়। এদের গায়ের রণ এমনভাবে ছদ্মবেশ তৈরি করে যে ঝোপঝাড়, কাদামাটি, শ্যাওলা বা ছায়ার মধ্যে এদের আলাদা করে চেনা প্রায় অসম্ভব। এই সুবিধা কাজে লাগিয়েই তারা খুব সহজে শিকার ধরে। অ্যানাকন্ডা বিষধর সাপ নয়, এর কামড়ে কোনো বিষ নেই। তারা শিকারকে কামড়ে মারে না, বরং নিজেদের শক্তিশালী শরীর দিয়ে পেঁচিয়ে ধরে চাপে মেরে ফেলে। শিকার যখন নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে তখন তারা আরও শক্ত করে চেপে ধরে, ফলে শ্বাস বন্ধ হয়ে যায় এবং অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে শিকারের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যু ঘটে। অ্যানাকন্ডার চোয়াল এমনভাবে গঠিত যে তারা সম্পূর্ণ একটি হরিণ, শূকর বা এমনকি বড় কুমিরকেও আস্ত গিলে ফেলতে পারে। আরেকটি আশ্চর্যের বিষয় হল, মেয়ে অ্যানাকন্ডা আকারে বড় ও শক্তিশালী হলেও পুরুষ অ্যানাকন্ডা তুলনামূলক ছোট হয়। প্রজননের সময় অনেক ক্ষেত্রে একটি মেয়ে অ্যানাকন্ডার চারপাশে ১০-১২টি পুরুষ অ্যানাকন্ডা একসাথে জড়িয়ে থাকে। এই ঘটনাকে বলা হয় ব্রিডিং বল। তবে এই জঙ্গলে শুধু বিশাল আকারের প্রাণীরাই ভয়ঙ্কর নয়, ছোট ছোট অনেক প্রাণীও সমানভাবে বিপজ্জনক হয়ে উঠতে পারে। এখানকার ছোট একটি পিঁপড়াও আপনার জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তেমনই একটি পিঁপড়ার নাম হল বুলেট অ্যান্ট। এটি অ্যামাজনের সবচেয়ে যন্ত্রণাদায়ক পিঁপড়ে। এই পিঁপড়ে কাউকে কামড় দিলে তা গুলির আঘাতের মতো অনুভূত হয়, আর এ কারণেই এর নাম দেওয়া হয়েছে বুলেট অ্যান্ট। যারা এই পিঁপড়ের কামড় খেয়েছে তাদের মতে এটি কামড় দিলে মনে হয় যেন পায়ে গরম লোহার দণ্ড ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আরও ভয়ঙ্কর বিষয় হল এই ব্যথার স্থায়িত্ব। কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যথা শুরু হয় এবং তা সহজে শেষ হয় না। প্রায় ১২ থেকে ২৪ ঘন্টা পর্যন্ত এই তীব্র যন্ত্রণা স্থায়ী হতে পারে। পুরো সময় জুড়ে যেন আগুনে পোড়ার মতো কষ্ট সহ্য করতে হয়। এই বুলেট অ্যান্ট সাধারণ পিঁপড়ের মতো ছোট নয়, এদের দৈর্ঘ্য প্রায় ১ ইঞ্চি পর্যন্ত হতে পারে। এদের বিষে এমন উপাদান থাকে যা শরীরের স্নায়ুতন্ত্রকে সাময়িকভাবে অচল করে দেয়, ফলে শরীর অবশ ও শক্ত হয়ে আসে। এই পিঁপড়েকে ঘিরে অ্যামাজনের কিছু আদিবাসী উপজাতির মধ্যে ভয়ঙ্কর কিছু রীতিও প্রচলিত আছে। অনেক উপজাতিতে ছেলেদের তখনই প্রাপ্তবয়স্ক বা পুরুষ হিসেবে ধরা হয় যখন তারা বুলেট অ্যান্টে ভরা বিশেষ ধরনের দস্তানা পরে নাচ সম্পন্ন করতে পারে। সেই দস্তানার ভেতরে থাকে শত শত জীবন্ত পিঁপড়ে। শুধু তাই নয়, তাদের প্রায় ১০ মিনিট ধরে হাত সেই দস্তানার ভেতরে রাখতে হয় এবং অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়। এটাকেই তারা সাহস ও পরিণতির হিসেবে দেখে। অ্যামাজন জঙ্গলের পাশ দিয়ে বয়ে গেছে বিশাল অ্যামাজন নদী, যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নদীগুলোর একটি। এটি শুধু লম্বা নয়, আয়তন, গভীরতা এবং পানির পরিমাণ সব দিক থেকেই অসাধারণ। এই নদীর দৈর্ঘ্য প্রায় ৪,৪০০ কিলোমিটার। এটি পেরুর আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে। অ্যামাজন নদীর সবচেয়ে অবাক করা বৈশিষ্ট্য হল এটি পৃথিবীর যে কোনো নদীর তুলনায় সবচেয়ে বেশি পানি বহন করে। পৃথিবীর সব নদীর মোট পানির প্রায় ২০% একাই বহন করে এই নদী। প্রতি সেকেন্ডে প্রায় ২ লাখ ঘনমিটার পানি এটি সমুদ্রে ফেলে, যা মিসিসিপি নদীর তুলনায় কয়েক গুণ বেশি। আরও অবাক করা তথ্য হল অ্যামাজন নদীর প্রায় ৪ কিলোমিটার নিচে ধীরে বয়ে চলা আরেকটি বিশাল ভূগর্ভস্থ জলধারা রয়েছে, যার নাম দেওয়া হয়েছে হামজা নদী। এটি সরাসরি দেখা যায় না কারণ এর স্রোত খুব ধীর, তবে এর প্রস্থ অত্যন্ত বিস্তৃত। অ্যামাজন নদীর মিঠা পানি এত বিশাল পরিমাণে সমুদ্রে মিশে যে আটলান্টিক মহাসাগরের প্রায় ১৫০ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত লবণাক্ত পানি মিঠা পানিতে রূপান্তরিত হয়ে যায়। তবে শুধু অ্যামাজন জঙ্গলই নয়, এর নদী ও আশপাশের পরিবেশেও সমানভাবে ভয়ঙ্কর ও বিস্ময়কর প্রাণীদের বসবাস রয়েছে। অ্যামাজন নদীও ভয়ঙ্কর সব প্রাণীতে ভরপুর, আর এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলোর একটি হল ব্ল্যাক কাইম্যান, এক ধরনের হিংস্র কুমির। এরা কোনো সাধারণ কুমির নয়, এরা এই অঞ্চলের টপ প্রেডেটর, অর্থাৎ এদের ওপরে আর কোনো শিকারী প্রাণী নেই।
একটি পূর্ণবয়স্ক ব্ল্যাক কাইমানের দৈর্ঘ্য প্রায় 20 ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন 500 কেজিরও বেশি হয়। এদের কামড় এতটাই শক্তিশালী যে হাড় ভেঙে দিতে পারে, এমনকি বড় কচ্ছপের শক্ত খোলসও চূর্ণ করে ফেলতে পারে। একবার শিকার ধরলে সেখান থেকে পালানোর সুযোগ প্রায় থাকে না। আশ্চর্যের বিষয় হলো এরা না খেয়ে কয়েক মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই অ্যামাজন নদীতেই আরও একটি বিপজ্জনক প্রাণী রয়েছে, ইলেকট্রিক ইল। আকারে তুলনামূলক ছোট হলেও এটি অত্যন্ত ভয়ঙ্কর। একে বলা হয় জীবন্ত ব্যাটারি। এটি আসলে এক ধরনের মাছ যা শরীর বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। ইলেকট্রিক ইলের শরীরে প্রায় 80% অংশ বিদ্যুৎ উৎপাদনের জন্য বিশেষভাবে গঠিত। এর শরীরে হাজার হাজার ইলেকট্রোসাইট কোষ একসাথে কাজ করে। আক্রমণের সময় এটি 600 থেকে 800 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ ছাড়তে পারে, যা একটি মানুষের জন্য মারাত্মক হতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এটি একবার শক দিয়েই থামে না, 1 সেকেন্ডে একাধিকবার শক দিতে পারে, ফলে শিকার দ্রুত অচেতন হয়ে যায় এবং নড়াচড়া করার ক্ষমতা হারায়। শুধু আক্রমণই নয়, ইলেকট্রিক ইল বিদ্যুৎ ব্যবহার করে দেখতেও পারে। পানিতে দুর্বল বৈদ্যুতিক তরঙ্গ ছেড়ে চারপাশের বস্তু শনাক্ত করে। এভাবেই কাদা ও অন্ধকার পানিতেও শিকারের অবস্থান নির্ধারণ করে। একটি বড় ইলেকট্রিক ইলের দৈর্ঘ্য প্রায় 9 ফুট পর্যন্ত হতে পারে, যা একজন মানুষের উচ্চতা বা তার চেয়েও বেশি। অ্যামাজন নদীকে ঘিরে একটি অবিশ্বাস্য কিন্তু বাস্তব ঘটনা রয়েছে। স্লোভেনিয়ার সাঁতারু মার্টিন স্ট্রেল পুরো অ্যামাজন নদী সাঁতরে পার হয়েছেন। 2060 সালে তিনি এই রেকর্ড গড়েন। সম্পূর্ণ যাত্রা শেষ করতে তার সময় লেগেছিল 66 দিন। তিনি পেরু থেকে যাত্রা শুরু করে ব্রাজিল হয়ে আটলান্টিক মহাসাগরের কাছে গিয়ে শেষ করেন। তবে তিনি একটানা সাঁতার কাটেননি। প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা সাঁতার কাটতেন এবং রাতে নৌকায় বিশ্রাম নিতেন। তার সঙ্গে একটি সাপোর্ট টিম ছিল যারা তার নিরাপত্তা নিশ্চিত করত। তিনি কখনো স্রোতের বিপরীতে সাঁতার কাটেননি, বরং স্রোতের দিকেই এগিয়েছেন যাতে শক্তি কম খরচ হয়। নদীতে ব্ল্যাক কাইম্যান, পিরানহা, অ্যানাকন্ডা ও ইলেকট্রিক ইলের মতো বিপজ্জনক প্রাণী থাকায় তিনি রাতে সাঁতার কাটতেন না। দিনে সাঁতার কাটার সময় অগভীর ও ঝোপঝাড়যুক্ত এলাকায় এড়িয়ে চলতেন। এত সতর্কতার পরেও তিনি অসুস্থ হয়ে পড়েন। শরীর ফুলে যায়, জ্বর ও সংক্রমণ হয়, এমনকি কয়েকবার শ্বাসকষ্টও হয়েছিল। তারপরেও তিনি থামেননি এবং শেষ পর্যন্ত রেকর্ড সম্পন্ন করেন। অ্যামাজন জঙ্গলে আরও একটি বিস্ময়কর নদী রয়েছে যার পানি সব সময় ফুটতে থাকে। এর নাম সানাই তিম্পিস্কা। এটি পেরুতে অবস্থিত। এই নদীর পানির তাপমাত্রা প্রায় 90 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি। এই পানিতে কোনো প্রাণী পড়লে কয়েক সেকেন্ডেই মারা যেতে পারে। এমনকি এই পানিতে রান্নাও করা সম্ভব। বিজ্ঞানীরা মনে করেন ভূগর্ভের গভীর থেকে অত্যন্ত গরম পানি উঠে এসে নদীতে মিশে যাওয়ার কারণে এটি এত গরম থাকে। নদীটির দৈর্ঘ্য প্রায় 6 কিলোমিটার। স্থানীয় উপজাতিদের কাছে এটি পবিত্র এবং তারা এখানে নানা আচার অনুষ্ঠান পালন করে, যদিও এই বিশ্বাস বৈজ্ঞানিক নয়। বর্তমানে অ্যামাজন জঙ্গলে প্রায় 500টির মতো আদিবাসী উপজাতি বসবাস করে। এর মধ্যে 350টিরও বেশি পরিচিত হলেও 100টির বেশি উপজাতি এখনও আধুনিক বিশ্বের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন। মোট আদিবাসী সংখ্যা প্রায় 12 লাখ। তারা ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডর ও বলিভিয়া সহ বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। এই উপজাতিরা বাইরের মানুষ দেখলে প্রায়ই পালিয়ে যায়, এমনকি বিমানের শব্দ শুনেও জঙ্গলের গভীরে আশ্রয় নেয়। তারা কাঠ, পাতা, বাঁশ দিয়ে ঘর তৈরি করে। অনেক সময় পুরো একটি উপজাতি এক ছাদের নিচে থাকে। বিদ্যুৎ, দরজা বা জানালা ছাড়াই তারা টিকে আছে। 20 শতকের শুরুতে ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসেট বিশ্বাস করতেন অ্যামাজনের গভীরে একটি প্রাচীন উন্নত সভ্যতা ছিল, যাকে তিনি লস্ট সিটি অফ জেড নামে উল্লেখ করেন। তিনি 1750 সালের একটি পর্তুগিজ নথি থেকে এই ধারণা পান, যেখানে পাথরের শহর, রাস্তা, সিঁড়ি ও ভাস্কর্যের বর্ণনা ছিল। বাস্তবেও অ্যামাজনে বড় বড় মাটির বাঁধ ও জ্যামিতিক নকশা, যাকে জিওগ্লিফ বলা হয়, পাওয়া গেছে, যা প্রাচীন বসতির ইঙ্গিত দেয়। 1925 সালে ফসেট তার ছেলে ও তার বন্ধুকে নিয়ে জঙ্গলের গভীরে প্রবেশ করেন, কিন্তু যাওয়ার আগে তারা বলে গিয়েছিলেন, আমরা যদি ফিরে না আসি আমাদের খুঁজতে আসবে না। এরপর তারা আর কখনো ফিরে আসেননি। তাদের নিখোঁজ হওয়ার কারণ আজও রহস্য। কেউ মনে করেন তারা কোনো উপজাতির হাতে নিহত হয়েছেন, আবার কেউ বলেন রোগ, ক্ষুধা বা ক্লান্তিতে মারা গেছেন। কেউ কেউ আবার বিশ্বাস করেন তারা হয়তো সেই হারিয়ে যাওয়া শহর খুঁজে পেয়েছিলেন, কিন্তু সেখান থেকে আর ফিরে আসতে পারেননি। শেষ কথা হলো, অ্যামাজন কোনো সাধারণ জঙ্গল নয়।
এটি এমন এক জায়গা যেখানে প্রকৃতি এখনও মানুষের নিয়ন্ত্রণের বাইরে। এখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে অজানা রহস্য, বিপদ এবং বিস্ময়। এই জঙ্গল আমাদের শেখায় পৃথিবীর সব কিছু জয় করার জন্য নয়, কিছু জায়গা আছে যেগুলোকে শুধু সম্মান করে দূর থেকে দেখাই উচিত। আর হয়তো এই কারণেই অ্যামাজন এখনও পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি। তো আজকের এই রোমহর্ষক সফরটি আপনাদের কেমন লাগলো? অ্যামাজনের কোন রহস্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? বিশাল অ্যানাকন্ডা, ফুটন্ত নদী, নাকি আদিবাসী উপজাতিদের জীবনযাত্রা? অবশ্যই নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।